অ্যান্ড্রয়েড ফোন কিভাবে হ্যাক করবেন এখন দেখাবো। তো আপনারা নিজেই একটা অ্যাপ তৈরি করবেন। এই অ্যাপটা আপনি যার ফোনটা হ্যাক করতে চাচ্ছেন তার কাছে পাঠাবেন বা তাকে দিবেন। সে যদি এই অ্যাপটা জাস্ট একবার ওপেন করলেই আপনার ওর যত সমস্ত পার্সোনাল যা কিছু আছে সব কিছু আপনার এখানে চলে আসবে। তো এটা আমি এখন আমার লোকাল সার্ভারে দেখাবো। তো এটা আপনার কাদের জন্য বেশি ভালো হবে, যারা আপনার প্রবাস থাকে, আমাদের যারা প্রবাস ভাই আছে তারা থাকে প্রবাসে। তো ওরা যার ফোনটা বা তাদের ফ্যামিলি বাড়িতে যাকে ট্রেস করতে চাচ্ছে বা যার ফোনটা হ্যাক করতে চাচ্ছে তার কাছে সে নিজে ওইখানে থেকে প্রবাসে থেকে একটা অ্যাপ তৈরি করতে পারবে। এটা নন রুটের ফোন দিয়ে, রুট লাগবে না, এখানে রুট পারমিশনের দরকার নাই। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই কাজটা করতে পারবেন। তো আপনি নিজে একটা অ্যাপ তৈরি করবেন, আপনি যার ফোনটা হ্যাক করবেন তার কাছে দিবেন। সে যদি একবার শুধু ওপেন করে তাইলে তার যত সমস্ত পার্সোনাল যা কিছু আছে সবকিছু আপনার কাছে চলে আসবে। তো এখান থেকে আমি এটা আপনাদের দেখাবো এখন, সরাসরি দেখাবো। তো এখান থেকে আমি প্রথমে টারমার্কস ওপেন করবো। তো এখান থেকে টাইপ করবো এলএস। এলএস টাইপ করে এখান থেকে সিডি লিখবো। সিডি লিখে বিরেল নামে যে ফোল্ডার এখানে প্রবেশ করব। বিরেন, তো এলএস টাইপ করবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, স্ক্রিনশট পিএনজি, স্টার্ট পিওয়াই, ইউজার নেম টিএক্সটি, ইউজার ইউজার ইনপুট টিএক্সটি, রিয়েডমি এন্ড জিরো। তো এখানে 4-5টা ফাইল আছে, 5টা ফাইল আছে সর্বমোট। তো এখান থেকে আমরা যখন ফোনটা হ্যাক করব বা এখানে আরেকটা ফাইল অ্যাড হবে, আমি এটা আপনারা খেয়াল রাখেন এখানে। তো এটা আমি এড়িয়ে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি সামনে। তো এখান থেকে লিখবো পাইথন। পাইথন দিয়ে আমরা এই হ্যাকিং সিস্টেমটা রান করব। তো এখানে দিব, এটা সতর্কতামূলক ভিডিও, আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ কাজে ব্যবহার করলে কারো যার যার ফোন ট্র্যাক করতে চাচ্ছেন বা যার ফোন আপনি আহ, নজরদারি করতে যাচ্ছেন তার কাছ থেকে পারমিশন নিয়ে করবেন। এটা সতর্কতামূলক ভিডিও। তো এখান থেকে পাইথন লিখবো start.py। তো এটা লিখে এখান থেকে ইন্টার দিয়ে দিব। তো এখান থেকে দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখান থেকে ওয়াই দিয়ে ইন্টার দিয়ে দিব। তো আমাদের যে হ্যাকিং মেশিন এটা অন করব, এখানে রান করব। তো এখানে দেখেন কতগুলো অপশন আসছে, সিলেক্ট অপশন, এখান থেকে ওয়ান দিয়ে ক্রিয়েট পেলোড এটা দিব। তো এখান থেকে লিখবো আপনার অ্যান্ড্রয়েড মেটার প্রিটার রিভার্স টিসিপি, এখান থেকে দিব ওয়ান। ওয়ান দিয়ে ইন্টার লোকাল আইপি, লোকাল আইপি হচ্ছে এটা, তো লোকাল আইপি হচ্ছে এটা। তো আমি দিয়ে ইন্টার দিলাম 127.0.0.1 এরকম। তো ইন্টার পোর্ট 4টা 4 দিয়ে দিব। এবার দিব পেলোড নেম। তো আমি ধরুন আমি একটা এখানে নাম দিলাম সুবর্ণা নাম। তো এখান থেকে আমি এই নামে এই যে ভাইরাস অ্যাপটা বা যে আমরা যে অ্যাপটা তৈরি করব এই অ্যাপটা নামটা দিয়ে দিলাম। তো এবার ইন্টার দিব। এখান থেকে ইন্টার দেওয়ার পরে এখানে আরো কিছু পারমিশন আসবে, আমরা এটা দিয়ে সামনে যেতে হবে। তো এখান থেকে দেখেন ক্রিয়েটিং ইয়ার পেলোড কিপ। তো এখান থেকে এখন এই অ্যাপটা আমি আমার লোকাল সার্ভারে, মানে এটা আমার ফোন দিয়ে দেখাচ্ছি সামনে থেকে। এটা আপনি পৃথিবীর এক প্রান্তে থেকে অন্য প্রান্তে দিতে পারবেন অ্যাপটা। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মোবাইলে কি হচ্ছে এটা নিয়ে আসতে পারবেন। তো এটা আমাদের যে ওয়াইফাই হ্যাকিং কোর্স এগুলো কিভাবে ইনস্টল করবেন ওইখানে থাকবে। আপনি 5-6টা ভিডিও থাকবে ওয়াইফাই বা ওয়াইফাই হ্যাকিং যে কোর্স আমাদের, এখানে মোবাইল হ্যাক করার 5-6টা ভিডিও থাকবে, এ টু জেড, শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স। তো এখান থেকে দেখেন যে ইট হ্যাজ সেভড ইন ইন্টারনাল স্টোরেজ ইন ব্যারেন ফোল্ডার। তো আপনার ইন্টারনাল স্টোরেজ বিরেন ফোল্ডারে আমাদের উইথ নেম সুবর্ণা এপিকের যে অ্যাপটা, এই অ্যাপটা তৈরি হয়েছে, সেভ হয়েছে। তো এখন আমরা যে কাজটা করবো, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট লিস্টেনার। তো এখান থেকে লিখবো ইয়েস। ইয়েস লিখে ইন্টার দিব। তো আবার ইয়েস আসবে, এরকম আসবে, আবার ইয়েস দিয়ে আমরা সামনে যাব। তো এখান থেকে দেখেন যে এখান থেকে আবার ইয়েস ইয়েস দিয়ে ইন্টার দিলাম। তো ইন্টার দেওয়ার পরে এখান থেকে যে কাজটা করব, এখন এখানে আমাদের যে সিস্টেমটা হ্যাকিং সিস্টেমটা এটা রান হবে। তো এটা রান থাকা অবস্থায় আমরা অ্যাপটা ওপেন করব, আমি দেখাই দিচ্ছি। তো এটা আমাদের এখানে কিছুক্ষণ সময় লাগবে এটা রান হতে। তো এখান থেকে দেখেন যে আপনার এখানে এটা রান হচ্ছে। এটা আমার আমার লোকাল সার্ভারে রান হচ্ছে। তো এটা ইন্টারন্যাশনালি কিভাবে ফরওয়ার্ডিং করবেন, পোর্ট ফরওয়ার্ডিং করবেন, এটা আমাদের যে ওয়াইফাই হ্যাকিং কোর্স ওইখানে থাকবে এ টু জেড সিরিয়াল অনুযায়ী আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম থাকবে এটা কিভাবে ইনস্টল করে। তো এখানে শুধু একটা ব্যবহার না, কয়েকটা ব্যবহার আছে অ্যাডভান্স লেভেলের। তো এখান থেকে দেখেন যে অ্যান্ড্রয়েড মেটারপ্রেটার রিভার্স টিসিপি পেলোড এখানে রান হয়েছে। দেখেন যে এখানে স্টার্টেড রিভার্স টিসিপি হ্যান্ডেলার অন, এই আমার লোকাল সার্ভারে রান হয়েছে। এখন আমি কি করব, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমার ফাইল ম্যানেজারটা ওপেন করে দেখবো যে বীরের নামে যে ফোল্ডারে ওইখানে লেখা ছিল সেভ হয়েছে একটা অ্যাপিকে। এই অ্যাপটা আমি এখন ওপেন করবো। তো দেখেন বীরেন একটা ফোল্ডার চলে আসছে। আমি এখানে ক্লিক করার পরে দেখেন যে সুবর্ণা ডট অ্যাপিকে একটা ফাইল চলে আসছে, আমি এই নামটা দিয়েছিলাম টারমার্কসের ভিতরে। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে
আমি আপনাদের দেখাই। তো এখান থেকে ডান দিব, এবার এই অ্যাপটা ওপেন করব, এখানে আসবে। তো দেখেন এই যে এই অ্যাপটা ওপেন করব, আমরা এই অ্যাপটা আমরা নিজেই তৈরি করছি। তো অ্যাপটা টারমাক্সের মাধ্যমে আমরা নিজেই তৈরি করছি। তো এটা একবার ওপেন করব, একবার ওপেন করার পরে দেখেন কি আসে। তো দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো পারমিশন এখানে দেখাচ্ছে। কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলে দেখেন যে দিস অ্যাপ ওয়াজ বিল্ড ফর তো এখানে আপনার ওকে দিলাম। তো এখন আমার ফোনের যত ইনফরমেশন আছে চলে গেছে কিন্তু টারমাক্সের ভিতরে। দেখায় এটা কিভাবে, টারমাক্সে গেলাম। তো এখানে দেখেন যে ম্যাটার প্রেটার এরকম একটা লেখা আসছে। তার মানে কি আপনার সেন্ডিং স্টেজ, হ্যাঁ, ম্যাটার প্রেটার লেখা আসা মানে এটা আমাদের সম্পূর্ণ সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। তো এবার যে কাজটা করবো, এখান থেকে লিখবো হেল্প, হেল্প লিখে এটা করবো। তো এখন আমার ফোনের এসএমএস দেখবো, মানে আমি যে ফোনটা পাঠালাম বা আমি যে অ্যাপটাই ওপেন করলাম, ওপেন করার পরে বা আপনি ধরুন আরেকজনকে পাঠালেন যার ফোন হ্যাক করতে চাচ্ছেন, তার কাছে দিচ্ছেন, সে অ্যাপটা ওপেন করছে। এখন এবার তার ফোনের এসএমএস গুলো কিভাবে দেখবেন, সমস্ত কিছু চলে আসছে, এটা আমাদের কোর্সে থাকবে। তো এবার লিখবো এখান থেকে ডাম এসএমএস, এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে এন্টার দিব। তো দেখেন যে আপনার এসএমএস সেভ, এসএমএস মেসেজ সেভ টু এসএমএস ডাম্প। তো এবার আমরা এখান থেকে লিখবো কন্ট্রোল জেড, লিখে এলএস টাইপ করব। এলএস টাইপ করে এখন দেখেন আমি প্রথম কিন্তু বিরেন ফোল্ডারটা রান করি সময়, যে সময়টা আমি রান করি আমার টার্মাক্সে, তখন কিন্তু আমি আপনাদের এগুলো পরে দেখাইছিলাম যে স্টার্ট পিওয়াই ইউজার ইনপুট টিএক্সটি 4টা অপশন ছিল, এরকম ছিল। তো এখন দেখেন যে আরেকটা আরেকটা ফাইল আপনার এখানে চলমান হয়েছে, আসছে, সেটা হচ্ছে এসএমএস ডাম্প। তো এটার ভিতরে আমরা ঢুকবো, ক্যাট লিখবো, ক্যাট লিখে এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে জাস্ট ইন্টার দিব। তো এখন দেখেন এই ফাইলের ভিতরে আমার ফোনে যত এসএমএস আছে সব কিন্তু চলে আসছে, আপনার ডেট অনুযায়ী কত তারিখে আসছে, কোথায় থেকে আসছে, সবগুলো এখানে চলে আসছে। ফোনের এসএমএস যত এসএমএস ছিল সব কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে আপনার আপনার ফোন দিয়ে আপনি আবারও দেখাই। তো দেখেন আমার ফোনের এসএমএস, আমি যে অ্যাপটাই ক্লিক করলাম, অ্যাপটাই ক্লিক করার পরেই কিন্তু সব পারমিশন আমার ফোন থেকে নিয়ে গেছে টারমাক্সের ভিতরে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে একটা অ্যাপ আপনি নিজেই তৈরি করবেন, এই অ্যাপটা আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাবেন। পাঠানোর পরে সে আপনি তার ফোনে অ্যাপটা ইনস্টল করে দিবেন, সে একবার ক্লিক করলে দেখবেন যে আপনার ফোনে সব তার ইনফরমেশন চলে আসছে। তো এটা কাদের ক্ষেত্রে ভালো হবে বেশি, আমাদের প্রবাস ভাই যারা আছে, প্রবাসে থাকে, বিদেশে থাকে, তারা আপনার বাড়িতে যাকে সন্দেহ করতেছে তার উপরে কিন্তু নজরদারি করতে পারে এইভাবে। তো এটা সম্পূর্ণ কিভাবে ইনস্টল করে আমাদের যে ওয়াইফাই হ্যাকিং কোর্স ওইখানে থাকবে। আর এটা যারা পারেন তারা তো পারেনি, বলার কিছু নাই, যারা না পারেন তারা আমাদের কোর্সে জয়েন হলে এগুলো শিখতে পারবেন, বেসিক থেকে অ্যাডভান্স। তো সামনে আরো আপনার ভিডিও আসবে যে এটা কিভাবে ব্যবহার করে, কিভাবে কি করে, সম্পূর্ণ আমাদের কোর্সে থাকবে।